মন্দিরটা চালাচ্ছে কুমার সাহার কিছু লোকজন। সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠছে এই মন্দিরটা থেকে, সেখানে কুমার সাহার নাম এবং তার সঙ্গে আপনার একটা নাম উঠছে। এখানে ব্যতিক্রমের ঘটনাটা চলছে দীর্ঘ 20 বছর ধরে। কিছু সংখ্যক মানুষ এখানে সোমবার, একাদশী, পূর্ণিমায় তাদের মতন করে ভোগ, সেবা, যজমান ইত্যাদি করছেন। তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনী কালীঘাটে এত বছর ধরে যারা রাজত্ব করে এসছে, তাদের মধ্যে এই কুমার সাহা নামে এক ব্যক্তি সেই নকুলেশ্বর মন্দিরটা চালাচ্ছে। তিনি আসেন মন্দিরে, মাঝে মধ্যে পুজো পাঠ করেন, যেরকম অন্য আরো ভক্তরা আসেন। প্রবলেমটা রয়েছে কেন একজন লোক যার টেম্পল ট্রাস্টের সাথে কোনো কানেকশন নেই, সে সেটাকে একটা নিজের পার্সোনাল ফিফডাম হিসাবে চালাচ্ছে। সে তো আমি বলতে পারবো তার হয়ে কি অভিযোগ। তাদের কাছে গিয়ে আপনারা প্রশ্ন করুন, নকুলেশ্বর ভৈরব মন্দিরে দীর্ঘদিন ধরে আপনাদের অনুপস্থিতিতে অন্য কেউ কেন এখানে ভোগ নিবেদন বা ভোগ বিতরণ এইসব কাজগুলো চলছে। সাধারণ মানুষ যারা, সাধারণ ভক্ত যারা এখানে এই মন্দিরে আসতো, তাদেরকে নাস্তানাবুদ হতে হয়। সেখানে আপনি পরিষ্কার দেখতে পারবেন পুজোর নামে এখানে কি অব্যবস্থা চলছে। আমরা জানি সতীপীঠ বা শক্তিপীঠের ঠিক অদূরেই থাকে মহাদেবের মন্দির, অর্থাৎ রক্ষক হিসেবে তিনি থাকেন ভৈরব রূপে। তার মহাদেবের একাধিক নাম, সেই নামের মধ্যে ভৈরব নামও আমরা সকলেই জানি। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কালীঘাট মন্দির, ঠিক মন্দিরের 200 মিটার যদি বলি তাও বেশি বলা হবে, তার মধ্যে রয়েছে এবং ঠিক তার সামনেই রয়েছে নকুলেশ্বর ভৈরব মন্দির আমার ডান হাতে। কিন্তু এই নকুলেশ্বর ভৈরব মন্দিরের পরিচিতিটা যেন খুব কম, এবং মানুষজনের যে ভিড় থাকে সে ভিড়টাও তুলনামূলক অনেকটাই কম। অভিযোগ উঠছে এই মন্দির কালীঘাট কমিটির সঙ্গে যোগ নেই। এও আরো অভিযোগ উঠছে এই মন্দিরকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। এবং শুধু তাই নয়, ঠিক রাজ্যে পালাবদলের আগে তৃণমূল নেতা কুমার সাহার নাম বারে বারে উঠে আসছে। তিনি এই মন্দির কন্ট্রোল করেন এখনো পর্যন্ত, এবং দীর্ঘ 15 বছর বা তার বেশি সময় ধরে তিনি কিন্তু কন্ট্রোল করে আসছেন বা নিজের নিয়ন্ত্রণে রাখছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমি ঠিক ভৈরব মন্দির, যে নকুলেশ্বর ভৈরব মন্দির রয়েছে, সেই মন্দিরে কোনো রকম কোনো পুলিশ প্রশাসন নেই। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কোনো রকম দেখতেই পাচ্ছেন আপনারা যে গান বক্স নেই, কোনো মতো পুলিশ নেই, সিসিটিভি নেই, কিচ্ছু নেই। ঠিক যেমনটা আপনাদের বলছিলাম যে এই মন্দিরের কিন্তু নেই কোনো নিরাপত্তা, নেই সিসিটিভি থেকে শুরু করে পুলিশ প্রশাসন কারোর কোনো ভূমিকা নেই। তৃণমূল সময় থেকে কিন্তু, তৃণমূল জামানা থেকে কিন্তু একই রকম ভাবে মন্দিরের ওপর দাপট চালাচ্ছে কে না, তৃণমূলের স্থানীয় তৃণমূল নেতা কুমার সাহা। তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আপনাদের জানাবো। তার বিরুদ্ধে অভিযোগ, হকাররা কয়েকদিন আগেই একটা অভিযোগ করেছে, কালীঘাট থানায় অভিযোগ জমা পড়েছে। হকারদের কাছ থেকে প্রত্যেক মাসে টাকা নেওয়া হয়। এই যে মন্দির চালাতো পুরো কমিটি বাদ দিয়ে তিনি কিন্তু একাধিক নিজে পুরো বিষয়টি দেখতেন, এবং টাকা তোলা থেকে শুরু করে এখানে যে খাবার দেওয়া হয় ভান্ডারা, সেখান থেকে টাকা তোলা, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এবং স্থানীয়রা গুন্ডা বলেন তাকে, ভয়ে থাকেন তার। শুধু তাই নয়, দানপাত্র পর্যন্ত নেই। যে সকল টাকা, সেই টাকা কোথায় যায় একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। মানুষজন প্রশ্ন তুলছে এই নকুলেশ্বর মন্দিরকে কেন্দ্র করে। নকুলেশ্বর মন্দির যে কালীঘাটের যে মন্দির, সেই মন্দিরের, মায়ের মন্দিরের সামনেই কিন্তু এই মন্দিরের মধ্যে চলছে সিন্ডিকেট রাজ বলছেন স্থানীয়রা। আর দাদা, নকুলেশ্বর মন্দির যেটা কালীঘাট মায়ের মন্দিরের একেবারে অদূরে, সেই মন্দির নিয়ে একাধিক অভিযোগ উঠছে। আপনিও ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, ঠিক কি বিষয়ে একটু যদি বলেন। দেখুন, নকুলেশ্বর মন্দির শিব এবং মহাদেবের মন্দির। আপনারা জানেন সব শক্তিপীঠের সাথে মহাদেবের আমরা পুজো করি, সেই হিসাবে নকুলেশ্বর মন্দির সেটা আসলে কালীঘাট মন্দিরের ট্রাস্টের ভিতরে পড়ে। কিন্তু সেখানে ট্রাস্টের লোকজন বা সেবায়াত কালীঘাট মন্দিরের সাথে যারা যুক্ত পুরোহিতরা আছে, তারা সেটা পরিচালনা করছে না। মন্দিরটা চালাচ্ছে কুমার সাহার কিছু লোকজন। তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনী কালীঘাটে এত বছর ধরে যারা রাজত্ব করে এসছে, তাদের মধ্যে এই কুমার সাহা নামে এক ব্যক্তি সেই নকুলেশ্বর মন্দিরটা
চালাচ্ছে। কিন্তু আপনি দেখবেন কি যে মন্দির চালানো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। প্রবলেমটা রয়েছে কেন একজন লোক যার টেম্পল ট্রাস্টের সাথে কোনো কানেকশন নেই, সে সেটাকে একটা নিজের পার্সোনাল মানে ফিফডাম হিসাবে চালাচ্ছে। সেখানে কোনো ক্যামেরা নেই, সেখানে কোনো ডোনেশন বক্স নেই। সেটাতে কি হচ্ছে কি যে আপনারা জানেন যে কোনো শক্তিপীঠে যারা যায় তারা ইউজুয়ালি তারা শিবের মন্দিরেও একবার ভিজিট করে বেরোয়, কিন্তু নকুলেশ্বর মন্দিরে সেই হিসাবে কোনো ফুটফল দেখা যায় না, শুধু লোকালরা যায়। এই ভিড় নেই। সেভাবে ভিড় নেই তো। আপনি যাবেন সোমবার গিয়ে দেখবেন সেভাবে ভিড় হয় না। কেন হয় না? কেন কি এই পুরো কালীঘাট মন্দিরে যে ট্রাস্ট রয়েছে সেটা যেইভাবে কালীঘাট মন্দিরকে পরিচালনা করছে, সেটার একটা এক্সটর্শন, তৃণমূল কংগ্রেস একটা এক্সটর্শন করতো এই মন্দিরের মাধ্যমে। সাধারণ মানুষ যারা, সাধারণ ভক্ত যারা এখানে এই মন্দিরে আসতো, তাদেরকে নাস্তানাবুদ হতে হয়। আর আজও সেই প্রথা চলছে। কুমার শাহ আজও এই মন্দিরে নিজের লোককে দিয়ে পরিচালনা করছে। এটা হওয়া উচিত না। এই টাকা, এই যে এত এত পুণ্যার্থীরা টাকা দেয়, সেগুলো যায় কোথায়, কি হয়? কেউ জানে না, কেউ জানে না। আর শুধু মানে কিরকম ব্যাপার আপনি জানেন, আপনি দেখবেন কালীঘাট মন্দিরে কোনো রকম কোনো নিয়ম কানুন মানার কোনো জায়গা নেই। যারা ভিতরে মন্দিরে যায়, ঠিক আছে, ধাক্কাধুক্কি একটু একটু সব জায়গায় হয়, কিন্তু যেভাবে এখানে মানে যারা ভক্তরা আসে তাদেরকে যেই হিসাবে তাদের ট্রিটমেন্ট হয়, এটা একটা বড় নেক্সাস চলছে। কারা আর চালাচ্ছে এটা? এটা কুমার শাহ চালাচ্ছে অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস। সে চালাতো। হ্যাঁ, এখন তো সরকার নেই, আর সরকার নেই, কিন্তু এখনো এই কালীঘাট একটা অঞ্চল পুরো পশ্চিমবঙ্গতে, যেটাকে এই আগে ফরমার চিফ মিনিস্টারের ফ্যামিলি নিজের একটা এলাকা মনে করে। সাধারণ মানুষের ক্ষতি হয়, সাধারণ যারা ভক্ত তাদের ক্ষতি। ট্রাস্টের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না? ট্রাস্টের তরফ থেকে ট্রাস্ট কে চালাচ্ছে, কি চালাচ্ছে, সেটার ব্যাপারে পাবলিকলি কোনো ইনফরমেশনই নেই। ট্রাস্টে আগে চক্রবর্তী হ্যাঁ ছিল, সে আগে পরিচালনা করতো, কিন্তু আসলে এখানে ভাইস প্রেসিডেন্ট বাবলু হালদার নামক এক ব্যক্তি রয়েছে, সে এই পুরো এক্সটর্শনের মালিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি একাধিকবার দেখা গিয়েছে। সে তার খুবই ঘনিষ্ঠ। সুভাষিস চক্রবর্তী রিজাইন করেছে, এটা খবর পেয়েছি, কিন্তু যে এখন চালাচ্ছে তারাও সব এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুমার শাহ এবং বাবলু হালদারের লোকজনই পুরো টেম্পলটা পরিচালনা করছে। এটার ব্যাপারে জানানো হয়েছে। আমরা মন্দিরে ব্যক্তি স্বাধীন, ব্যক্তি হস্তক্ষেপ করতে পারে, করা উচিত না তো। কালীঘাট আমাদের সকল বাঙালি হিন্দুদের জন্য একটা, আর স্পেশালি যারা আমরা কলকাতা থেকে, আমাদের জন্য একটা মানে শ্রদ্ধা এবং একটা ইমোশনের জায়গা। এখানে আপনি জানেন কি যে ভিতরের লোকজন মানে একটা পয়েন্টের পরে জুতো পরে যাওয়া উচিত না, সেই জুতো অ্যালাউ করা হয়। কোনো মন্দিরে এরকম হওয়া উচিত না। ইনফ্যাক্ট কলকাতা থেকে যারা বাইরে থেকে যারা আসে, তারা এসে সারপ্রাইজ হয়ে যায় কি যে এরকম কি করে চলছে। এই নকুলেশ্বর যে মন্দির, সেই মন্দির নিয়ে একাধিক অভিযোগ উঠছে, কি বিষয়টা বলুন তো? প্রথমত আমি আপনাকে আমার পরিচয়টাই দিই। আমি তাপস হালদার, কালীঘাট কালী মন্দিরের সেবাই। আমি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক। বর্তমানে আমি কর্মরত রয়েছি। আর আমরা কালীঘাট কালী মন্দিরের সেবাই, যেহেতু কালীঘাট কালী মন্দিরের এক্সিকিউটিভ কমিটি বা টেম্পল কমিটির মধ্যে এই নকুলেশ্বর মন্দিরও পড়ে। প্রথমত আপনারা যে অভিযোগটা পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে বলি, দীর্ঘদিন ধরে কালীঘাট টেম্পল কমিটির উদাসীন এবং উপেক্ষা, অগ্রাহ্য, এইগুলোর জন্য কালীঘাট টেম্পল কমিটির যে মন্দির নকুলেশ্বর ভৈরব, যেখানে মন্দির কমিটির শাস্ত্রমতে বা নিয়ম মতে পূজা অর্চনার বিধি বা নিয়ম, দুপুরবেলায় মায়ের অন্নভোগ নিবেদনের আগে বাবার পায়েস নিবেদন হয় এবং সন্ধেবেলায় বাবার শীতল ভোগ নিবেদনের পর মায়ের সন্ধ্যা আরতি হয় বা ভোগ নিবেদন হয়। এবং বিভিন্ন অনুষ্ঠান পূজাতে আগে বাবা, যিনি মায়ের ভৈরব বা রক্ষক, তার পুজো হয়ে যাওয়ার পর মায়ের পুজো হয়। এটা হচ্ছে বিধি। এবং আমাদের গৃহলক্ষ্মী মা ছাড়া আমাদের বাড়িতেও মূর্তি আসে না। এই প্রসঙ্গ কেন বলছি, আমরা দীর্ঘ 15-20 বছর ধরে দেখছি
এই মন্দিরের প্রশাসনিক বা প্রশাসনের দুর্বলতার জন্য কিছু মানুষ এখানে তাদের মতন করে সেবাদান, ভোগদান, ভোগঘর, রাস্তা, আপনি যদি সোমবার দিন, পূর্ণিমার দিন, একাদশীর দিন সন্ধেবেলায় আসেন, দুপুরবেলায় আসেন, এখানকার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারবেন। যেখানে এই যে ভোগ নিবেদন হয়, শাস্ত্রমতে সেই ভোগ নিবেদনের কোনো শাস্ত্রমত বা বিধি নেই। কালীঘাট কালী মন্দিরের যে নিয়ম পুজো, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আমার যে বাড়ির গৃহর পুজো করি সেটা আমার মতেই পুজো হবে, সেটা আপনাদের কারোর বা জনসাধারণের মতে পুজোটা হবে না। যার যার গৃহের পুজো তার মতে হয়, শাস্ত্র মতে। এখানে ব্যতিক্রমের ঘটনাটা চলছে দীর্ঘ 20 বছর ধরে। কিছু সংখ্যক মানুষ এখানে সোমবার, একাদশী, পূর্ণিমায় তাদের মতন করে ভোগ, সেবা, যজমান ইত্যাদি করছেন। এই বিষয়ে আমরা প্রতিবেশীরা এবং আমি ব্যক্তিগতভাবে টেম্পল কমিটির দৃষ্টি আকর্ষণ করেছিলাম। টেম্পল কমিটি চালাচ্ছেন কারা? টেম্পল কমিটি, এক্সিকিউটিভ কমিটি, এবং প্রথমত আপনাকে জানতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখানকার ডিস্ট্রিক্ট জাজ মাথার উপর থাকেন, এবং আমরা যারা সেবায়িত, এখান থেকে সেবায়িত কাউন্সিল গঠিত হয়, তার মেম্বার্স এবং এক্সিকিউটিভ বডি সেখানেও বিশিষ্ট জনেরাই থাকেন। চেয়ারম্যান হিসেবে পূর্বতন যিনি ছিলেন, এখন তিনি নেই। তা সেক্ষেত্রে এই টেম্পল কমিটিতে আপনি 1 নম্বর ভগবতী লেন অর্থাৎ কালীঘাট কালী মন্দিরের অফিস ঘরে গিয়ে জানতে পারবেন। সেখানে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার সবারই বৃত্তান্ত বা করবেন, এবং তাদের কাছে গিয়ে আপনারা প্রশ্ন করুন যে আপনাদের টেম্পল কমিটির অন্তর্ভুক্ত নকুলেশ্বর ভৈরব মন্দিরে দীর্ঘদিন ধরে আপনাদের অনুপস্থিতিতে অন্য কেউ কেন এখানে ভোগ নিবেদন বা ভোগ বিতরণ, রাস্তায় ঢালাও টেবিল ধরে ভোগ, রাস্তা নোংরা করে রাখা, এইসব কাজগুলো চলছে। আমি সব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাসবিহারী কেন্দ্রের মাননীয় বিধায়ক, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়ের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা এই বিষয়টি ভালো মতন দেখুন, তথ্য সংগ্রহ করুন, এবং আমার কথা এবং প্রতিবেশী বা কালীঘাট অঞ্চলের মানুষের কি কথা আপনারা সেটা যাচাই করুন। সেখানে আপনি পরিষ্কার দেখতে পারবেন যে পুজোর নামে এখানে কি অব্যবস্থা চলছে, এবং যেখানে কালীঘাট কালী টেম্পল কমিটির প্রত্যক্ষ কোনো নজরদারি নেই, উল্টে আমি বলবো তারা এটাকে অ্যালাউ করছেন। কারণ আমরা সেবায়িত কমিটি বা টেম্পল কমিটি নির্বাচন করেছি যারা সুষ্ঠুভাবে কালীঘাট কালী মন্দির, এবং এর নির্বাচনটা কখন হয়েছে? এটা ইলেকশন হয়। এটা কালীঘাট কালী মন্দির বা সেবায়িতের একটা কখন হয়েছে? লাস্ট আমার যতদূর মনে হচ্ছে 3 বা 4 বছর আগে হয়েছে। মানে সাধারণ নির্বাচনের মতন আমাদের টেম্পল কমিটিরও নির্বাচন হয়। সেখানে সেবায়িত পরিবারের যারা আমরা সেবায়িত রয়েছি সেই ঘর থেকেই তারা নির্বাচিত প্রতিনিধি হন, তারাই মন্দির পরিচালনা করে থাকেন। সাথে পুলিশ প্রশাসন রয়েছেন, রাজ্য প্রশাসন রয়েছেন। তার পুরো ব্যাপারটাই আমি সেবায়িত হিসেবে আমি যাকে নির্বাচন করেছি আমি তার কাছেই কৈফিয়ত নেব। আমরা সাধারণ বা প্রতিবেশী হিসেবে এখানে যে ঘটনাটা দেখছি সেটা আমাদের কাছে কখনোই স্বাভাবিক লাগছে না, মনে হচ্ছে না, এবং এতে অঞ্চলের জনগণের শান্তি ঠিক বজায় থাকছে না। তবে যে বিষয়টা উঠে আসছে, রাজ্যে পালাবদলের পর থেকে কুমার সাহাকে সেভাবে দেখা যাচ্ছে না। তার ডান হাত বাবু বলে একটি ব্যক্তি, তিনি এই মন্দির চালান এবং তার সাকরেত বলা হয় তাকে। সেই বাবুর সঙ্গে আমরা কথা বলতে গেলাম, সে বাবু কি বলছে আপনাদেরকে একবার শোনাবো। দাদা 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 দাদা, একটু আপনার সঙ্গে কথা ছিল। বলছি আপনার নামে বিভিন্ন অভিযোগ উঠছে, কুমার সাহার সঙ্গে নাম জুড়ছে আপনার, আপনি মন্দিরের কে, মানে এটাকে প্রশ্ন উঠছে। কি বলবো বলুন, আমরা মন প্রাণ শরীর আত্মা যে বাবার সেবা করি, আমরা হচ্ছি বাবার ভক্ত, এর বাইরে কিছু না। মন্দিরের কেউ না, আমরা বাবার ভক্ত।
আমি তো দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে 2 ঘন্টার মতো সময় ধরে আপনি মন্দিরে রয়েছেন। মন্দিরের মানে আপনি কে? আমি 8 থেকে 12 ঘন্টা সময় রেগুলার থাকি। আচ্ছা। কেউ নয় মন্দিরে, আমরা বাবার ভক্ত। এই যে গান বাজনা হচ্ছিল আপনি এই দেখলেন, পুরো আমরা সেবার সাথে যুক্ত। টাকা পয়সা দিলেন দেখলাম। টাকা আমাদের একটা 100 জনের মতো বাবার ভক্ত আছে, আমরা সবাই মিলে এখানে যার যেরকম সামর্থ্য। কুমার শাহের সঙ্গে আপনার ছবি দেখা যাচ্ছে, কুমার শাহের সঙ্গে মানে আপনার সম্পর্ক, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। সে তো আমি বলতে পারবো না তার হয়ে কি অভিযোগ। তিনি আসেন মন্দিরে মাঝে মধ্যে পুজো পাঠ করেন, যেরকম অন্য আরো ভক্তরা আসে। সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠছে এই মন্দিরটা থেকে, সেখানে কুমার শাহের নাম এবং তার সঙ্গে আপনার একটা নাম উঠছে, এই বিষয়টা কি বলবেন? এটার ব্যাপারে আমার কোনো knowledge নেই। আপনি মানে মন্দির কমিটির কি আপনি? কেউ না, তাহলে আপনি দীর্ঘক্ষণ রয়েছেন মন্দিরে, মন্দিরে তো ভক্তরা থাকতেই পারে। রেগুলার বেসিসে আপনি রয়েছেন দীর্ঘ 17-18 বছর ধরে রোজ রেগুলার বেসিস বললে আজকে নয়, 17-18 বছর ধরে। এখানে ভান্ডারাতে বলা হচ্ছে যে ওর টাকা একটা তোলার অভিযোগ উঠছে। এটা হকারদের কোনো লোককে জিজ্ঞেস করুন, যে লোকরা অভিযোগ করছে তাকে জিজ্ঞেস করুন যে যার থেকে ভান্ডারার জন্য টাকা নিচ্ছে সেরকম একটা লোককে দেখান। আচ্ছা, মন্দিরে কোনো রকম কোনো দান পাত্র নেই, সিসিটিভি নেই, পুলিশ নেই, নিরাপত্তা কে দেখে? মন্দির তো মায়ের মন্দিরের যে মন্দির কমিটি, ওনাদেরই আন্ডারে রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব ওনাদের। কুমার সাহা কোথায় পালালেন? আপনার সঙ্গে তো শোনা যাচ্ছে খুব ঘনিষ্ঠ, উনি আসছেন না কেন এখন? এ ব্যাপারে নাকি পাওয়া যাচ্ছে না, আপনার তো ঘনিষ্ঠ শোনা যাচ্ছে। দেখুন, মন্দিরে যারা আসবে তাদের প্রত্যেককে সেবা দেওয়ার কাজ হচ্ছে আমার। মানে আপনি যারা মন্দিরের সঙ্গে কিভাবে জড়িত, আপনি কে বলুন? আমি মন্দিরের কেউ না, কিন্তু এটা অলরেডি আপনাকে 10 বার বললাম, আমরা বাবার ভক্ত। এবার যারা বাবার পুজো করতে আসে, সেবা করতে আসে, তারা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে। চলে মন্দিরে বলছে অভিযোগ উঠছে, মন্দিরের টাকা নয় ছয় হয় অভিযোগ উঠছে। সে তো আমি কি করে বলবো, যারা বলছে আপনাকে তারাই এর উত্তর দিতে পারবে। আপনি তো ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন মন্দিরের সঙ্গে, এটাও একদম মন প্রাণ শরীর আপনি আত্মা। জানেন না কোথায় যাচ্ছে টাকা এত এত? বা এই যে আসছে কোথা দিয়ে টাকা, আগে এটা তো জানতে হবে। কোথায় যাচ্ছে ওটা পরে জানবো, আগে টাকাটা আসছে কোথা থেকে। দর্শনার্থীরা টাকা দিচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে? সে তো তারা দর্শনার্থীরা আসছে পুজো করছে, ঠাকুর মশাইকে তারা দক্ষিণে দিচ্ছে। আর আপনি যে এতক্ষণ ধরে গান বাজনা শুনলাম, আমরা দেখলেন এই টাকা দিলেন মানুষ, এটা রোজ দেন, এটা এটা কি কি বিষয়টা একটু যদি বলেন। এটা বিষয়ে আমরা নিজেরা একটু মেম্বারশিপ দিই। 4টে জিনিস আমরা অর্পণ করেছি, শারীরিক, মানসিক, আর্থিক। 3টে জিনিস দিয়ে আমরা বাবার এখানে সেবা করার চেষ্টা করি। কুমার শাহ আর আপনার যোগটা কি? ও লোকাল ছেলে, আমিও লোকাল ছেলে, এই হিসেবে একটা যোগ। প্রকাশদা অভিযোগ করেছে কুমার শাহের বিরুদ্ধে যে তারা একটা থানায় কমপ্লেনও করেছে, টাকা নেওয়া হতো 4-5 হাজার টাকা করে প্রত্যেক মাসে। এই ব্যাপারে আমার কোনো নলেজ। এই কারণ মন্দিরটা পুরোটা নিয়ন্ত্রণ করে কুমার শাহ, আমার একটা অভিযোগ। না না, এটা বাজে কথা। মন্দির পুরো নিয়ন্ত্রণ রাজ্যের হচ্ছে। বদলের পর থেকে কুমার শাহ না 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 না, এটাও একটা অভিযোগ। আগে এগুলো জানতে হবে আপনাকে। মন্দির হচ্ছে কালীঘাট মায়ের মন্দির যে ট্রাস্ট, সেই ট্রাস্টের আন্ডারে মন্দির। মায়ের মন্দিরের যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের আন্ডারেই হচ্ছে নকুলেশ্বর ভৈরব মন্দির। ট্রাস্টের সঙ্গে কোনো যোগ নেই, এখানে স্থানীয়রা বলছে। কোন স্থানীয় বলছে, সে আগে কতটা জানে মন্দির সম্পর্কে আগে সেটা জানতে হবে তো আপনাকে, তারপরে তো আপনি সেই ব্যাপারে আপনি বলবেন। বলছেন আপনি একজন সাধারণ মানুষ, বাবার ভক্ত। দীর্ঘ 17-18 বছর ধরে। বাবার ভক্ত ছাড়া কিছু না। তাই আপনার কুমার শাহের সঙ্গে যে ছবিগুলো দেখা যাচ্ছে, আপনাকে ডান হাত দেখা বলা হচ্ছে। কেন 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 দেখা যাবে না? আপনাকে বলা হচ্ছে এখানে ডান তো হাত। তার বিরুদ্ধে প্রচুর একাধিক অভিযোগ, থানায় প্রচুর এফআইআর হয়েছে। আরে নিশ্চয়ই এফআইআর হতে পারে, থানায় অভিযোগ হতে পারে, এটা নিয়ে তো আমার কোনো ইয়ে নেই। এখন কে অভিযোগ করেছে, কেন করেছে, সেটা যে করেছে সেই বলতে পারবে আপনাকে, আমি কি করবো। আমরা তো এখানকার লোকাল ছেলে, দীর্ঘ 17-18 বছর ধরে বাবার সেবায় আমরা ব্যস্ত। তো এখানে যারাই আসে তাদের সাথে আমাদের খুব গভীর সম্পর্ক। সিন্ডিকেট রাজ চলে না বলছেন এই মন্দিরে? সেটা আপনি একটু খোঁজ খবর নিন না। আপনি তো পুরো বিষয়টা দেখছিলাম অনেকক্ষণ ধরে হর রয়েছে। হর মহাদেব। আমি আপনাকে কি বললাম যে 8 থেকে 12 ঘন্টা, বেশিরভাগ দিনই 8 থেকে 12 ঘন্টা আমরা এখানে থাকি।
বাবার সেবায়, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলো বালি কেটে। দাঁড়িয়ে 2 ঘন্টা দেখলাম, সেক্ষেত্রে বলছেন সিন্ডিকেট রাজ হয় না এই নকুলেশ্বর মন্দিরে? সিন্ডিকেট মানেটাই কি আমি জানি না। আপনি যখন সেবা করার মেন্টালিটি রাখবেন, তখন আপনি আপনার পকেটে কি আছে ওটা বার করার চেষ্টা করবেন। যদি আপনার পকেটে কিছু না থাকে তাহলে আপনার শরীরে কি আছে ওটা বার করার চেষ্টা করুন। যদি আপনার শরীরে কিছু না থাকে তাহলে আপনি আপনার ব্রেনে কি আছে ওটা বার করার চেষ্টা করুন। দ্যাট ইজ কল সেবা। ব্যাপারটা বুঝছেন? আগে এটা জানতে হবে যে মানসিকতাটা কি আছে। হুম। যে কোনো মানুষের মানসিকতা কি, পকেট ভরতে আসছে না পকেট খালি করতে। এখন একটা মানুষ, আচ্ছা, আমি যে শুরুতেই যে প্রশ্ন ছিল যে কুমার শাহের সঙ্গে আপনার কোনো যোগ নেই, কে বললো? আপনাকে তো প্রথমেই বললাম যে ও পাড়ার ছেলে, ওকে আমি চিনি, ও আমায় চেনে, আসে মন্দিরে পুজো পাঠ করে। আমি তো একবারও আপনাকে বলিনি যে ওকে চিনি না। মন্দিরে আসে, পুজো পাঠ করে, চেনা জানা আলাপ পরিচয় দীর্ঘ বছর। পরিবর্তনের পর থেকে তাকে নাকি দেখা যাচ্ছে না। এটা আমি কি করে বলবো? ও কেন দেখা যাচ্ছে না, কোথায় আছে, কি করছে, এটা তো আমি। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।